নমস্কার সবাইকে, সবাই কেমন আছে? আশা করছি ভালো আছে। তোমাদের সকলকে স্বাগত জানাই আবার একটা নতুন ভিডিওতে। তো যোগ, আসন এগুলোর কথা উঠলেই, এগুলোর কথা আমাদের মাথায় এলেই একটা নাম আমাদের সবার আগে আসে, সেটা হচ্ছে সূর্য নমস্কার বা সান স্যালুটেশন। এই সূর্য নমস্কার কিন্তু একটা কোনো আসন বা ব্যায়াম বা যোগা যাই বলো, একটা কিছু নয়। এটা হচ্ছে একটা প্রসেস। এখানে আমাদের 12টা স্টেপ থাকে। এই সূর্য নমস্কারে আমরা 12টা স্টেপ করি, 7টা আসন করি বিভিন্ন ধরনের। তো এটা একটা প্র্যাকটিস বলতে পারো। এটা শুধুমাত্র একটা যোগা বা একটা এক্সারসাইজ নয়, এর মধ্যে 7টা আসন ইনক্লুড আছে আর 12টা স্টেপ আমরা করি। যেহেতু এটা আমরা রিপিটেশনে করি, সেহেতু এটা সঠিক নিয়ম বা সঠিক পশ্চারটাও আমাদের জানা দরকার। আর সূর্য নমস্কার যদি বলো যে কি কি বেনিফিট দেয়, সূর্য নমস্কার আমাদের যা যা বেনিফিট দেয় সেটা গুনতে শুরু করলে বোধহয় শেষ করা যাবে না। শুধুমাত্র ফিজিক্যাল হেলথ নয়, ফিজিক্যাল হেলথ, মেন্টাল হেলথ সবকিছুতেই আমাদের সাহায্য করে। স্পিরিচুয়াল কানেক্টিভিটি বাড়ায়, আমাদের শরীরে ব্লাড সার্কুলেশনটা ঠিকঠাক করে, আমাদের ইমিউনিটি পাওয়ার দেয়, আমাদের শরীরে বুস্ট করে। আর যদি ওয়েট লসের কথা বলো তাহলে ওয়েট লস করতেও সাহায্য করে, কার্ডিওভাস্কুলার সিস্টেমে সাহায্য করে। মানে মোটমাট মিলিয়ে আমাদের শরীরকে অনেকটা স্ট্রং করে। আমাদের ইমিউনিটি পাওয়ার, যেটা সব থেকে আমাদের জেনারেশন ওয়াইজ আমাদের শরীরে ইমিউনিটি পাওয়ারটা কমে যাচ্ছে, তো সেই ইমিউনিটি পাওয়ারটা আমাদের বাড়াতে সাহায্য করে, আমাদের একটা এক্সট্রা এনার্জি দেয়, সমস্ত কাজে মন লাগাতে সাহায্য করে। তো ওভারঅল মিলিয়ে এটা একটা মানে পুরো প্যাকেজ, যেটার বেনিফিট গুনতে শুরু করলে বোধহয় শেষ হবে না। আর এটা এমন একটা যোগা বা এমন একটা ব্যায়াম যেটা সকলেই করতে পারবে, প্রত্যেকেই করতে পারবে, ছোট থেকে বড় সকলেই করতে পারবে। আর সকলের নিজের ক্যাপাসিটি অনুযায়ী সেটাকে অ্যাডাপ্ট করে নিতে পারবে। চলো সূর্য নমস্কারটা তোমাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিই। প্রথমে আমি স্টেপ অনুযায়ী বলে দিচ্ছি, তারপরে আমি নামগুলো লাস্টে উল্লেখ করে দেবো। তো প্রথম স্টেপ হচ্ছে আমাদের এরকম হাত দুটো জড়ো করে বুকের কাছে রাখতে হবে। দেন আমরা পিছনে বেন্ড করব, মানে আমাদের পিঠের দিক থেকে আমরা বেঁকবো, ঠিক আছে? আর হাতটা কিন্তু আমাদের একদম সোজা যাবে, বেঁকে যাবে না। এইভাবে হাতটা আমাদের কিন্তু কানের পাশ দিয়ে সোজা যাবে। দিয়ে আমরা পিছন দিকে হালকা করে যে যতটা পারবো কিন্তু আমরা বেঁকবো। এইরকম হাঁটু ভেঙে বেঁকবো না বা এরকম হার্শলি কিন্তু বেঁকবো না, তাহলে কিন্তু আমাদের কোমরে পেন হতে পারে। তাহলে কি বললাম, সামনে বুকের কাছ থেকে হাতটা নিয়ে আমরা আস্তে আস্তে পিছন দিকে বেঁকবো। তারপরে হাতটাকে ঠিক ওরকমভাবেই সোজা নিয়ে আমরা নিচে নামাবো। দেখো আমার হাতের সাথে আমার ব্যাক কিন্তু একদম সমান আছে, আমার কিন্তু পিঠটা ভাঙেনি বা কুঁজো হয়নি। দিয়ে আস্তে আস্তে হাতটা নিয়ে আমরা মাটিতে ঠেকাবো। যদি মনে হয় পাটা সোজা করে হাতটা মাটিতে ঠেকাতে পারছো না, তাহলে হাঁটুটা এভাবে ভাঙবে, দিয়ে হাতটা মাটিতে ঠেকাবে। তারপরে আমরা ডান পাটা নিয়ে যাব পিছন দিকে, ঠিক এইভাবে যতটা একদম পিছনে নিয়ে যেতে পারো ততটা নিয়ে যাবে। তারপরে হাঁটু থেকে রেস্ট অফ দ্য লেগ, মানে হাঁটু থেকে পায়ের বাকি পোর্শনটা আমরা মাটিতে রেস্ট করাবো, মানে মাটির সাথে ছুঁয়ে থাকবে। আর আমরা এই পজিশনে খানিকক্ষণ হোল্ড করব। তারপরে আমরা আমাদের আরেকটা পা পিছন দিকে নিয়ে যাব, আমরা এই পজিশনেও হোল্ড করব। আর এই পজিশনে হোল্ড করার সময় কিন্তু এরকম ঠিক সোজাভাবে হোল্ড করব না, ওপর দিকে বেশি যাব না নিচের দিকে বেশি ঝুঁকে যাব। তারপরে হাঁটুর ভরে আমরা এইভাবে ঠিক আমাদের সামনের বডিটাকে নিচে নামিয়ে স্লাইড করে ভুজঙ্গাসনে করব। আর এই ভুজঙ্গাসন করার সময় আমরা কিন্তু এইভাবে সোজা হয়ে যাব না, মানে হাতটা সোজা হয়ে যাবে না, ঠিক হাতটা এরকম বেঁকে থাকবে আর আমাদের নাভি অবধি উঠে থাকবে মাটি থেকে। তারপরে ডাইরেক্ট বডিটাকে নিয়ে যাব। যদি মনে হয় ভুজঙ্গাসন থেকে ডাইরেক্ট বডিটা একদম ওরকম পাহাড়ের মতো করতে পারছো না, তাহলে আগে এরকম হাঁটুর ভরে ওপরে উঠবে, তারপরে এইরকম পর্বতাসনটা করবে, ঠিক আছে? আর আস্তে আস্তে তোমাদের ওটা প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে, তখন তোমরা একদম ডাইরেক্ট ভুজঙ্গাসন থেকে এরকম পর্বতাসনে আসতে পারবে। তারপরে তোমাদের ডান পাটা সামনে যাবে আর বাঁ পাটা এদিকে হাঁটু থেকে বাকি পাটা মাটির সাথে রেস্ট থাকবে, মানে মাটি ছুঁয়ে থাকবে। এবার এখান থেকে বাকি স্টেপগুলো আবার রিভার্সে হবে। দেখো আমি আবার ওই রকমভাবে উঠে এলাম। যদি মনে হয় সোজা পাটা রাখতে পারছো না, তাহলে পাটা এরকম বেঁকিয়ে রাখবে। আর যদি মনে হয় পারছো, তাহলে এরকম সোজা থেকে আবার হাতটা সোজা করে পিঠটা সোজা রেখে একদম চলে যাব পিছন দিকে, যেখান থেকে আমরা শুরু করেছিলাম। হাতটা আবার জড়ো করে বুকের কাছে দিয়ে রিলিফ।
এরপর আমি আবার একবার এটা ভালো করে পুরোটা দেখিয়ে দিচ্ছি, আর প্রত্যেকটা আসনের নামগুলো আমি মেনশন করে দিচ্ছি। অনেকে আমাকে এটা দেখাতে বলেছিলে, তাই আমি স্টেপ বাই স্টেপ যতটা সম্ভব আমি যতটা জানি তোমাদের সাথে শেয়ার করলাম, তোমাদের বোঝানোর চেষ্টা করলাম, দেখানোর চেষ্টা করলাম। ভালো করে এটা দেখে নাও, আর এটাকে প্রত্যেক দিনের প্র্যাকটিসের মধ্যে রাখো। যত এটা বেশি প্র্যাকটিস করবে প্রত্যেকটা স্টেপ তোমরা কিন্তু ততটা ভালোভাবে করতে পারবে। আর এখানে প্রত্যেকটা আসনের কিন্তু আলাদা আলাদা কাজ রয়েছে, প্রত্যেকটা আসনের অর্থ আলাদা, তো প্রত্যেকটা আসনের বেনিফিটও আলাদা। তোমরা যত এটাকে ভালোভাবে করতে পারবে আর প্রত্যেক দিনের প্র্যাকটিসের মধ্যে রাখতে পারবে, এর তত বেনিফিটগুলো তোমরা কিন্তু নিতে পারবে। তোমরা আরও যদি কেউ কিছু জানতে চাও আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও, কিছু যদি না বুঝতে পারো। আর এটাকে তোমরা অল্প অল্প করে শুরু করো, 1টা 2টো 3টে 5টা 10টা এরকম করে শুরু করো। 108 অবধি এটা তোমরা করতে পারো। আর এটাকে তোমরা প্রত্যেক দিনই করতে পারো, যখনই সময় পাবে। বিশেষ করে যদি সকালবেলায় এটা করতে পারো তাহলে খুবই ভালো, বা যখনই সময় পাবে তখন এটা করো, সকালে বা বিকেলে। তোমাদের শরীর যতটা করতে পারছে, যতটা নিতে পারছে। অবশ্যই আবারও বলছি, কোনো রকম জোর করে বা স্ট্রেংথ দিয়ে যে না আমাকে 20খানা করতেই হবে দিয়ে একটা মানে অস্বস্তি ক্রিয়েট করলে শরীরে, সেটা কিন্তু করবে না। যতটা রিল্যাক্স ভাবে যতটা তুমি করতে পারবে, আর এটা আস্তে 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 তোমাদের কিন্তু বেড়ে যাবে। তো প্রথমেই একদম স্ট্রেস নেওয়ার দরকার নেই যে আমি 10টা পারছি না, 20টা পারছি না, 108টা পারছি না। আস্তে আস্তে এটা হয়ে যাবে। তোমরা এটা সকলে করো। আর এরপরে তোমরা আর কি কি ভিডিও দেখতে চাইছো আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও, তাহলে আমি সেটা তোমাদের ভিডিওর মাধ্যমে বা কমেন্টে উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করব। আর এর আগে যে সমস্ত ভিডিওগুলো আমি দিয়েছি সেগুলো অবশ্যই চেক করতে ভুলো না, কারণ ওখানে আমি অনেক ভালো ভালো এক্সারসাইজ দেখিয়েছি, বেলি ফ্যাট কমানোর এক্সারসাইজ দেখিয়েছি, আর গোটা বডির আলাদা আলাদা পার্টের জন্য ডেডিকেটেড এক্সারসাইজ আমি কিছু দেখিয়েছি। আর শর্টসগুলো দেখতে ভুলো না, কারণ ওখানে আমি অনেক ছোট ছোট হেলদি অ্যান্ড টেস্টি ফুড আইডিয়াস তোমাদের সাথে শেয়ার করছি। আর যদি এই ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই ফেসবুক প্রোফাইলটাকে আমার ফলো করে দিও। আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা করে লাইক আর কমেন্ট করে দিও, আর শেয়ার করে দিও তোমাদের ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট একটা ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। রাধে রাধে।